পরীক্ষা করা শুরু হয়ে গেলে ছবি নেন তাইলে? হ্যাঁ, পরীক্ষা শুরু হয়ে যাবে। এভাবে তো ছবিগুলো পারফেক্ট আসবে না। হ্যাঁ, ন্যাচারাল আসবে। কাজ করার জন্য জায়গা দিয়ে দেবো, একটা কাজ করতে পারে, একটা রাস্তা আটকে আনবে এক সাইডে। লাগবে না তো, আরে ম্যাডাম এগুলো যেমন হলুদের গুঁড়ায় হলুদ, মরিচ বা দুধ। স্যার আমি আসলে ওই অলিও টেস্ট করতেছি আমরা। পোড়া তেলের পরীক্ষাটা করা হচ্ছে, ওইটাতে মানে ম্যাক্সিমাম পোড়া তেলই ভেজাল পাওয়া যাচ্ছে। তাছাড়া হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলাতে বিভিন্ন ভেজাল আছে কিনা এগুলো পরীক্ষা করতেছি। আর ডিটারজেন্ট আছে কিনা বা মানে এক্সট্রা কোনো স্টার্স বা ফ্লাওয়ার আছে কিনা এটা পরীক্ষা করতেছি। আর ঘিয়ের বনস্পতি বা এডিবল ফ্যাট মিক্সড করা আছে কিনা এগুলো পরীক্ষা করতেছি। আসলে আমরা অনেকগুলো পরীক্ষা আছে, না এখনো সেরকম পাওয়া যায় নাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা হবিগঞ্জে আজকে ভ্রাম্যমাণ যে ল্যাবরেটরিটা আমরা নিয়ে আসছি, এতে মোট 33টি ভেজাল পরীক্ষা করা যায়। আমরা সাধারণত দুধ, হলুদ, মরিচ, তারপর হচ্ছে ঘি, এই ধরনের যে নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্যসমূহ, এতে আমরা মোট 33টি প্যারামিটার টেস্ট করে থাকি। ইতিমধ্যে সিলেটে কার্যক্রমটি শুরু হয়েছে। আজকে প্রথম দিনের মতো হবিগঞ্জে এই ল্যাবটি এসেছে। আমরা আজকে মোট 3টি স্যাম্পল নিয়েছি। 3টি স্যাম্পলের মধ্যে মোট 7টি প্যারামিটার আমরা টেস্ট করে দেখব। তো আশা করি এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা বর্তমান যে উল্লেখিত যে ভেজালগুলো আছে বাজারে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব, যার ফলে বাংলাদেশের মানুষ ক্রমান্বয়ে নিরাপদ খাদ্যের নিশ্চিতের দিকে এগিয়ে যাবে। যদি কোনো খাদ্যপণ্যে আমরা ভেজাল পেয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে প্রথম পর্যায়ে আমরা যদি এটা কারেকশন করা সম্ভব হয়, যে এটা খুব সহজেই মানে একজন ব্যক্তি সংশোধন করতে পারবেন, তাহলে প্রথমে আমরা তাকে একটা নোটিশের মাধ্যমে জানাই যে আপনার খাদ্যপণ্যে এই ভেজালটা পাওয়া গেছে। তো যদি এই নোটিশের মাধ্যমে সে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সে এই কাজটা করে, তাহলে আমরা তাকে সংশোধনের সুযোগটা দিই। আর যদি তার এই সংশোধনের জন্য সে যদি কোনো কার্যক্রম গ্রহণ না করে, তাহলে তার বিরুদ্ধে আমরা আইনগতভাবে মামলা করি, অথবা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে হচ্ছে জরিমানার আওতায় নিয়ে আসা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার মাধ্যমে আমরা ভালো ভেজালমুক্ত খাবার খাওয়াইতে পারবো এবং সরকারকে সাফল্যজনকভাবে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো। একটা টেস্ট করলাম ডিটারজেন্ট আছে কিনা, তো টেস্ট করে দেখলাম এটা ভেজাল মুক্ত, কোনো ধরনের ডিটারজেন্ট আমরা পাই নাই। জি স্যার।
তো পানি অ্যাড করা হয়েছে কিনা এটা টেস্ট করা যায়? স্যার এটা এটা এখনো নাই না। পানি টেস্ট করব। আচ্ছা 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 প্লাস্টিকের ডোপ দিয়ে দিচ্ছি স্যার। এটা ইয়ার কাটা